জয় মা, জয় মা। হ্যাঁ, ওঠো গো বাবা, ওঠো মা, ওঠো, ওঠো। হ্যাঁ, হ্যাঁ। পথ দেখান বাবা, পথ দেখান, মুক্তির পথ দেখান, আমাদের উদ্ধার করে দিন বাবা। বাবা, আমরা এই পাপ থেকে মুক্তি পেতে চাই বাবা। মা যে তোমাদের অনেক আগেই উদ্ধার করেছে গো, মুক্ত করে দিয়েছে। সে তোমার যে হাত থেকে ছেড়ে ফেলে দিতে বলেছে, সেটি আর হাতে নিও নি। সে হাত দিয়ে মানুষের সেবা করো গো, সেবা করো। আপনি কে বাবা? কেন গা? আমি তোমার মায়ের স্বামী গো, স্বামী। তোমাদের জামাই গো, জামাই। এ হাতে কত রক্ত ঝরিয়েছি, কত লুট করেছি, এ হাতে কি সেবা হবে বাবা? কাগজে তেল নেগে গেলে সে কাগজে আর নেখা যায়নি, কিন্তু তার উপরে খড়ি দিয়ে ঘষে নিলে আবার নেখা যায় গো, নেখা যায়। বাবা, সাধন সেবা করতে গেলে ত্যাগ রূপ খড়ি দিয়ে মনটারে আগে ঘষে নাও। লোভ পাপ সব মন্দিরে দূর করে দাও গো, মন্দির দূর করে দাও। মন্দিরের মা যে তোমাদের ঘরে মেয়ে হয়ে এসেছে, তোমাদের আবার চিন্তা কিসের গো? হ্যাঁ, চিন্তা কিসের? সে যে তোমারে বাপ বলে ডেকেছে, মা বলে কোলে মাথা রেখেছে, তখনই যে তোমাদের সব পাপ ধুয়ে গেছে গা, ধুয়ে গেছে। এই দেখো দেখি, তোমাদের যে মেলা পথ যেতে হবে। হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ, তোমরা নৌকোতে কি বসো, যাও। জয় মা, জয় মা, জয় মা। আসি বাবা, চলো বউ, চলো। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা। জয় মা, জয় মা। এ কি গা, তুমি এখনো ঘরে যাওনি রামবাবু? যে ঘরে এসেছি সেই ঘরে দেবদর্শন না করে অন্য ঘরে যাই কি করে? কি চাও গা তুমি? ঠাকুর, আপনি বলে দিন আমি কি চাইবো। তুমি তো দেখছি খুব বিষয় নোক রামবাবু। হ্যাঁ, মাছের তেলে মাছ ভাজতে চাও? ঠাকুর, আমি অত শত জানি না, আপনি বলে দিন আমি আমি কি চাইবো। তার আগে এরে বলো তো দেখি, এ যা চাইবে তুমি তা এরে দেবে? ঠাকুর, আপনি চাইলে আমি জীবনটা দিতে পারি। না গো না, ই তোমার জীবন চাইনি। তোমার স্বপ্নের মধ্যে যা দিয়েছিলুম তাই দাও। পারবে ফেরত দিতে? পারবো ঠাকুর, পারবো, তবে একটা শর্ত আছে। ও, গুরুরে দেবে, তা আবার করার করে? হ্যাঁ, তাও শর্ত সাপেক্ষে। বলুন, মানবেন আপনি? বলো শুনি। আমাকে যে বীজ মন্ত্র আপনি দিয়েছিলেন ঠাকুর, তা আপনি ফিরিয়ে নিন। বিনিময়ে আমাকে দিন আপনার নাম মন্ত্র। বলো কি গা? হ্যাঁ, বীজ মন্ত্র ফিরিয়ে দিয়ে এর নাম মন্ত্র দেবে? হ্যাঁ,
এর নামে আছে কি গা? ঠাকুর, আপনি যে করার করেছেন, ওই বীজ মন্ত্র ফিরিয়ে নিয়ে আমি শুধু আপনার নাম মন্ত্র করব। শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ। বুঝেছি গো, বুঝেছি। তুমি তোমার পাপ পুণ্য আচার অনাচারের জোয়াল এর কাঁধে চাপে খেতি চাষি করবে কি, তাই তো? আমার বিশ্বাস তাতেই আমি পরমার্থ লাভ করব। তোমার বিশ্বাসে এর অবিশ্বাস নাইগা। তবে ঠাকুর, আমাকে দিন আপনার নাম মন্ত্র। দেখো গা, এখন অনেক রাত হয়েছে, এখন যাও। তোমার জন্যে তোমার ঘরের লোক পথ চেয়ে অপেক্ষা করে আছে। আবার এসো কোনো একদিন, তখন কথা হবে। এখন যাও, ওঠো তো, ওঠো ওঠো। হ্যাঁ, আপনি আমার দেবতা, যখন দেবতার আদেশ হয়েছে ঘরে যেতে, আমি যাচ্ছি ঠাকুর, আমি যাচ্ছি। তবে আমি কিন্তু আপনার নাম মন্ত্রের জন্য অপেক্ষা করে থাকবো। রামের ভক্তি আছে এই পাগলাটারে দেবতা বলে বিশ্বাস করে। এ তো আরো একজনা দেবতা বলে মানে, তারে তো আর অপেক্ষা করে রাখা ঠিক হবে নি। অপেক্ষা করে রাখা ঠিক হবে নি। তুমি খুড়োরে দেবতা মানো, তাই না খুড়ি? আমিও আমার স্বামীরে দেবতা মানতুম, কিন্তু এখন দেখো আমার তার মুখখানা ঠিক করে মনেও পড়েনি, সব ভুলে গিয়েছি। মারে, তোর যার মুখ মনে পড়ে তারে ভুলিসনি। তিনি যে আমার কেষ্টকালা, তাকে আমি ভুলতে পারি? সে যে আমার নয়নাভিরাম। তিনি তো তোর সুখের পথ, শান্তির পথ। খুড়ি, ভাই দেশে চলে গেলে তুমি আর আমি নিত্য রোজ কেষ্টের নাম গান গাইব। হ্যাঁ রে মা, তাই করব, আমরা তাই করব। চলে যাচ্ছেন যে ঠাকুর, আসুন। না গো, তোমরা দুটিতে সুখ সারে মিলে কথা কইছো, তাই। আমরা সুখসারি, আমি আর খুড়ি। হ্যাঁ, তোরা দুটিতে কি হলি সুখ সারি। হেরা, তোরা দুটিতে মিলে আর কতক্ষণ কথা কইবি রা? হ্যাঁ, কেন গা খুড়ো? ওই এই কানটিতে যে অগ্নিদেব মাথা চাড়া দিয়ে উঠতে নেগেছে রা। হ্যাঁ, ঠাকুর, ও মা, লুচি। তুমি খেতে খুব ভালোবাসো, তাই না খুড়ো? হ্যাঁ, তোর মনে আছে দেখছি। থাকবে না আবার? ও, কই গা? দাও 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 দাও। হ্যাঁ, দাও দাও। হ্যাঁ, এসো। যাও মা, যাও মা। যাও। ও বাবা, আবার ছোলার ডালও করেছো? হ্যাঁ, ওরে বাবা রে বাবা। ও বাবা, এখন তো গরম আছে গো, কখন করলে সব? ওই তো করে রেখে গামলা চাপা দিয়ে সবে মাত্র লক্ষ্মীর সঙ্গে কথা কইতে বসেছিলুম। হ্যাঁ, বেশ বেশ। হ্যাঁ। খুড়ো, ভাই কাল দেশে চলে যাচ্ছে। ও, তা এখন কোথায় সে? ওই ভাগ্নের ঘরে গেছে বুঝি। হ্যাঁ, বেশ বেশ বেশ। তা হেরা, হ্যাঁ, ওই ও দেশে চলে গেলে তোরা দুটিতে মিলে নবদের ঘরে গিয়ে উঠিস। প্রাতঃ প্রণাম গো ঠাকুর। হ্যাঁ, পেন নাও গো, পেন পেন পেন।
তা আপনি এত বেলায় স্নান করতে এলেন যে? আপনি তো সেই কাক ডাকার সাথে সাথে স্নান করে নেন গো। নাইতে আসিনি গো, নাইতে আসিনি, তোমার কাছে এসেছি। হ্যাঁ, বলেন কি ঠাকুর, ভান্ডারির কাছে সংসার নবীর কাণ্ডারি? এসব কথা বলনি গো, এসব কথা বলনি। এর খুব নজর নাগে। হ্যাঁ, সংসারের একটা কাজে তোমারে যে এবার কাণ্ডারি হতে হবে গা। হ্যাঁ, রসময়ের রসিকতা বুঝতে পারলাম না ঠাকুর। রসিকতা করছি নে গো। হ্যাঁ, সংসার ধর্ম পালন করতে এসেছি। হ্যাঁ, বলেন বলেন, ভান্ডারির কাছে আপনি কি পাঠ নেবেন? ওই ভান্ডারি দাদা, ওই যে এর ভাইজি নক্ষী, আর মানে ওই রামনীলুর বোন, হ্যাঁ, আর তার খুড়ি রে ওই নবতের ঘরে না নিয়ালি তো নয় গা। হ্যাঁ, ওই চালা ঘর দিয়ে নবতের ঘর বেশ খানিকটা দূর। তাদের নিত্য যাতায়াত করতে বেশ অসুবিধে হচ্ছে। তাই বলছিলাম, তাই নবতের ঘরটা খুলে দিতে হবে, তাই তো? হ্যাঁ গা। আপনি কিছু ভাববেন না গো ঠাকুর, আমি নবতের ঘর খুলে দিয়ে সমস্ত ব্যবস্থা করে দেব। আপনার ভান্ডারি সমস্ত ব্যবস্থা করে দেবে। আমি নিজে আমার এই ভিজে জামা কাপড় ছেড়ে ঠাকুরানীকে বলে আসছি, কোনো চিন্তা করতে হবে না গো, কোনো চিন্তা করতে হবে না। আমি আসি ঠাকুর। মঙ্গল হোক গো, তোমার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। জয় মা, জয় মা। থাক বাবা থাক, মারে দেখিস বাবা, বয়স হচ্ছে তো, বেশি খাটাখাটনি করতে দিসনি। বেশিক্ষণ বাইরেও থাকবি না ভাই। অতই যদি মায়ের জন্য তোমার চিনতে, তো তুমিও ফিরে যাচ্ছ না কেন দিদি? ও শিবরাম, লক্ষ্মীরে তো আমি যেতে দিচ্ছি নি রে, ও তো যাওয়ার জন্যই পা বাড়িয়ে রয়েছে। ও বাবা, আর দেরি করিস নি বাবা, চ চ চ তাড়াতাড়ি চ। ওই ওই আমাকে নিতে এসেছে শিওরে পুজোরি। আমি আসছি গো দাদা, আসি তাহলে। হ্যাঁ, আয় বাবা, গঙ্গার ঘাটে তোর খুড়ো তোর জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ রে মা, মন খারাপ লাগছে? ও কিছু নয় গো খুড়ি, অনেকটা পথ যাবে তো, আগে কোনোদিনও এতটা পথ একলাটি যায়নি, তাই ভাবছি। একলাটি কোথা রে মা? শিওরের ভট্টাচার্য মশাই আছেন না, তিনি ওরে আগে ওর ঘরে পৌঁছে দেবে, তারপর নিজের ঘরে যাবেন। নেমা নেমা, তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে ফেলি, চল। মা, মাগো, ও নক্ষী দিদি। কি বলছো গো দাদা? পাগলা ঠাকুরের আদেশ হয়েছে তোমাদের জন্য নবতের ঘর খুলে দিতে হবে। না না, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু তৈয়ার থেকে, বাকি সব কাজ আমি লোকদের করিয়ে নেব। মালপত্র সব তারাই নিয়ে যাবে। পাগলা ঠাকুরের আদেশ অমান্য করি এমন সাধ্য আমার নাই মাগো। আমি তাহলে আসি মা। এটা কেমন হলো খুড়ি? কি হলো রে? তোমার সম্মুখে খুড়োরে পাগলা বললে, আর তুমি কান পেতে শুনলে? তোর পাগলা খুড়োই তেনারে ও নামে ডাকতে বলেছেন। কি খুড়ো বলেছেন? বলবেন নি? তিনি নিজে জানেন তিনি আসলে কে। কি গো, আমার খুড়ো কি? শিব ঠাকুরের মতো পাগলা একটা। কাঁদিস, চুপ কর। ও রামনেলো, এই শিবরাম কি শ্বশুর বাড়ি যাচ্ছে নাকি রা, কোনে বউ হয়ে? হ্যাঁ, কেমন ফোপচ্ছে দেখো দেখি। ও শিবরাম, তুই ফোপাচ্ছিস কেন রা? দেশে যদি মন যেতে না চায় তো যাসনি, থেকে যা এখানে। হ্যাঁ, থেকে যা। হ্যাঁ রে ভাই, যেতে মন না চাইলে যাসনি। যেতে মন চাইছে মায়ের জন্য, কিন্তু তোমাদের সবাইকে ছেড়ে যেতেও তো খুব কষ্ট হচ্ছে গো। আবার কবে যে তোমাদের সবাইকে দেখবো। দেখবি দেখবি, খুব শিগগিরই তোর খুড়িরে নিয়ে দেশে যাও। হ্যাঁ, সত্যি? তুমি যাবে খুড়ো?
এই এতজন না, সেখানে গেলে খরচাপাতি লাগবে তো নাকি? হ্যাঁ। সেসব হয়ে যাবে, তুমি চিন্তা করো নি তো। ও বাবা, বাবা আমার, আগে দেশে গিয়ে মন দিয়ে যজমানি কর, ঘরে দু পয়সা আন। আর কিছু না হোক, এর পানের খরচাটা তো তোদের জোগাতে হবে নাকি? তুমি এসো না খুড়ো, তোমার সব খরচা আমার গো। ও মা, দেখলি রাম নেলু, আমার মেজো দাদার ছোট ছাওয়াল কত নায়ক হয়েছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ও রাম নেলো, ওই যা যা যা, তুই ওরে শিগগিরি নৌকোতে বসে দে। যা 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 যা। হ্যাঁ যা, যা, যা। ও মামু, মামু, সে মহেন্দ্র পাল কবিরাজ তিনি এসেছেন গো। ও কবরে দিয়েছে? হ্যাঁ, তার কুটি ঘরে নিয়ে গিয়ে বসা, আমি আসছি। যা ঠিক আছে। যা। নিদু ঠাকুরকে ডাকতে গেল, ঠাকুর তো এখনো এলেন না। ঠাকুরের ভাইপো রামলালের ভাই শিবরাম আজ দেশে ফিরে যাচ্ছে। ঠাকুর তাকে নৌকায় বসাবেন, তারপর নৌকো ছাড়বে, তবে তিনি আসবেন। কেন, আজ কি আপনার চেক আপের দিন নাকি? না, তবে ঠাকুরের জন্য এত উতলা হচ্ছে কেন? আসলে কাল রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি। কিরকম কিরকম? দেখলুম ঠাকুর একটা ছেঁড়া ফাটা ধুতি পরে আছে। তাই সকাল হতেই আলাম বাজার থেকে এক জোড়া নতুন ধুতি কিনে নিয়ে এলুম ঠাকুরকে প্রণামী দেব বলে। ও, সেই জন্যেই আপনার হাতে প্যাকেট দেখছি। হ্যাঁ, ওই ওই আলাম বাজারের রামচন্দ্র নাথের দোকান থেকে কিনে নিয়ে এলুম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানকার ধুতি টুতি বেশ ভালো, তবে দামও বেশ চড়া। আবার যেন দাম জিজ্ঞেস করে বসবেন না, ঠাকুরকে প্রণামী দেবো, দাম দরের কি আছে? হ্যাঁ, ওই এক দরই আমি কিনে নিয়ে এলুম। ঠিক করেছেন, ঠিক করেছেন, পুজো দ্রব্যের দরদাম করতে নেই। তাই তো, কিন্তু ঠাকুরেরই তো দেখা নেই। প্রণামী নিয়ে ঠাকুরের মুখের হাসিটুকু দেখার জন্য আমার মনটা এখন ছটফট করছে গো। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, মামু আপনার ওই ঘরে গিয়ে বসতে বলেছে। আপনি ঘরে গিয়ে বসেন, মামু ওখানে চলে যাবে। ঠিক যাক, স্বস্তি। তাহলে চলুন ঠাকুরের ঘরে যাওয়া যাক। হ্যাঁ, আসো 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 আসো, চলো আসো। এসো গো, এসো 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 এসো। হ্যাঁ আগে এসো, হ্যাঁ এসো। শুনলুম তুমি নাকি রে খোঁজ করছিলে? হ্যাঁ ঠাকুর, আমার এই ক্ষুদ্র প্রণামীটা যদি আপনি দয়া করে গ্রহণ করেন, আমি ধন্য হব ঠাকুর। এতে কি আছে গা? আপনার জন্য এক জোড়া ধুতি। এ হে হে হে, করেছো কি কবরেজ? এর তো তরঙ্গ ভরা ধুতি আছে, ওই ঋদু সব হিসেব রাখে। এ রাখবে কোথা? সে আমি জানি না ঠাকুর, কোথায় রাখবেন। ঠাকুর, কবরেজ মশাই স্বপ্নে দেখেছেন আপনি ছেঁড়া ফাটা ধুতি পরে আছেন, তাই তিনি ধুতি কিনে এনেছেন। না গো না, ছেঁড়া ফাটা ধুতি তখনই সে পরবে যখন এর মন ছেঁড়া ফাটা হয়ে যাবে।